এনে গলা পর্যন্ত ডুবে গেছে তার দেনায়। প্রতিদিন সেই মানুষজন বাড়িতে আসছে টাকা চাইতে। কি করবো বলো তো? আমি কি করব বলো? হঠাৎ করে আমার ব্যবসা লোকসান হলো। আমি নিজেও তো অনেক দোকান থেকে ধার নিয়েছি, বাকি নিয়েছি। রাস্তাঘাটে উঠতে পারছি না, যে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা বড় হচ্ছে, ওকে তো বিয়ে দিতে হবে, সেই চিন্তাও মাথায় আসছে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আগে পরিবারটা ঠিকঠাক হয় কিনা দেখো, না হলে যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। সবকিছু আমার দোষ। আমি তোদের ঠিক মতো দেখাশোনা করতে পারিনি, নিজের ব্যবসাটা ধরে রাখতে পারিনি। সেজন্য আজকে তোদের এমন দিন দেখতে হচ্ছে। আমি যদি সুস্থ স্বাভাবিক থাকতাম, আগের মতো কাজ করতে পারতাম, তাহলে হয়তো এমনটা হতো না। তুমি নিজের দোষ দিও না বাবা, তুমি তো যথাসাধ্য চেষ্টা করেছো। আসল দোষটা তো আমার। রোহিতকে আমি অন্যায় ভাবে বের করে দিয়েছি, সেই থেকে উপরওয়ালা আমাদের উপর নাখোশ। এখন তুমি সেটা বুঝতে পারলে, এতদিন তো বোঝোনি। আরো আগে যদি বুঝতে পারতে, তাহলে ওর সাথে এমনটা করতে পারতে না। আমার শরীরটা ভালো লাগছে না কিছুদিন ধরে। তোর কাছে কোনো খবর আছে রোহিতের, কুসুম? আমার কাছে দাদার ব্যাপারে খবর আছে। তাহলে মা, তুই একটা কাজ কর, রোহিতকে গিয়ে আমার অসুস্থতার কথা বল। এমনিতে তো আসবে না, আমার কথা বললে